ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। আমরা লিখিত করে দিচ্ছি 28টার মতো সিদ্ধান্ত আছে। 28টা সিদ্ধান্ত আমি বলতে পারবো না। না, ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি এবং বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%, ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে। তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন এবং আমরা তাদের উপর আস্থা রেখেছি, তারা অঙ্গীকার করেছে। আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না। ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে যানজটমুক্তভাবে পরিবহনগুলি এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। আমরা লিখিত করে দিচ্ছি 28টার মতো সিদ্ধান্ত আছে। 28টা সিদ্ধান্ত আমি বলতে পারবো না। না, আপনার মনে হচ্ছে একটা বলে সব কপি দিয়ে দেবো, কপি নিয়ে যাবেন। যেমন আপনি ধরেন হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, আর 3 লেন অকুপাই হয়ে গেছে। 2 লেনের রাস্তা 1 লেন অকুপাই হয়ে গিয়েছে, আরেক লাইন দিয়ে মোটামুটি যানবাহন চলতে পারছে। সেই সুযোগ থাকবে না। হাইওয়ে পুলিশ এটা নিশ্চিত করবে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এটা নিশ্চিত করবে। প্রয়োজনে ওখানে জনপ্রতিনিধির ব্যবহার করা হবে যদি ওই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। তারপর আমাদের রয়েছে ফিটনেস বিভিন্ন গাড়ি, যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত ওই অল্প সময়ের মেরামতটা আমরা বন্ধ করেছি, যাতে অল্প মেরামত করেই সে চলে যাচ্ছে কিন্তু রাস্তাতে গাড়িটা মানে অকেজ হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, সেই ধরনের গাড়ি যাতে রাস্তায় যেতে না পারে। আরেকটা হচ্ছে যে আমাদের সেতু বিভাগ এবং সড়ক বিভাগ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে চলমান আছে। সেই কাজগুলি যাতে কোনো রকমের মালামাল ইকুইপমেন্টস রাস্তার উপর না থাকে, লেনগুলি যাতে সচল থাকে, সেটা দ্রুততম সময়ের মধ্যে কিছু মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলিতে ধরেন যাত্রী উঠানামা এরকম হয়, অথবা গাড়ি ব্যাক করে কিন্তু স্টেশনে আসতে পারছে না, মানে বাস স্টপেজে আসতে পারছে না। উত্তরা থেকে আসাকালীন খালি গাড়ি আসছে উত্তরবঙ্গ থেকে, উত্তরা আসলেই যাত্রীরা উঠে যাচ্ছে, সেখানে উঠে পড়ছে। তো সেখানেও আবার যাতে বেশি ভাড়া নিতে না পারে, সেখানেও যাতে পুলিশের একটা নজরদারি থাকে, সেই গাড়িগুলো ওখানে জটলা যাতে তৈরি না করে, তারা যাতে ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েও চলে যেতে পারে নির্বিঘ্নে এবং জটলা ছাড়া, ভাড়া বৃদ্ধি ছাড়া, সেটাও নিশ্চিত করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে।